এই যে মির্জা আব্বাস সাহেব, আপনি একজন ভোট চোর, ইতিহাসে লেখা থাকবে আপনার নাম। আপনি একজন চান্দাবাজের, ইতিহাসে লেখা থাকবে। আপনার সন্তানের সামনে যখন আপনি দাঁড়ান, তখন এই জবাবগুলো আপনাকে দিতে হবে। একদম কানের পাশ দিয়ে হলো আরেকটা গিয়েছে। সামনে এইসব দুর্নীতি, চাঁদাবাজ, যারা সন্ত্রাসী রয়েছে, সেটা আর কানের পাশ দিয়ে যাবে না, একদম মুখের উপর দিয়ে যাবে। এই জন্য বলবো, যারা গডফাদার আছেন, উচিত শিক্ষা আমরা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আপনারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আশ্রয় নিয়েছেন। সত্যিকার অর্থে যদি বুকের পাঠা থাকতো আপনাদের, তাহলে এই ধরনের ভোট চোরের মহা উৎসবে আপনারা মারতেন না। এই যে মির্জা আব্বাস সাহেব, আপনি একজন ভোট চোর, ইতিহাসে লেখা থাকবে আপনার নাম। আপনি একজন চান্দাবাজের, ইতিহাসে লেখা থাকবে। আপনার সন্তানের সামনে যখন আপনি দাঁড়ান, তখন এই জবাবগুলো আপনাকে দিতে হবে। নতুন বাংলাদেশের সামনে এগুলো জবাব দিতে হবে। শুধু আপনি না, অনেকগুলো সন্ত্রাসী যারা জয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে, অনেকগুলা দখলদার, চাঁদাবাজদের, আমরা তাদের বিরুদ্ধে ইনশাল্লাহ রাজপথে নামবো। লড়াইটা আরো নতুন শানিত হবে। প্রিয় তরুণ প্রজন্ম, ঐক্যবদ্ধ থাকুন, সাহস হারাবেন না। আরো দ্বিগুণ সাহস নিয়ে আমরা নামবো, যে সাহসের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন করব। সে যাত্রা, সে আহ্বান জানিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা শেষ করছি। আমার যদি এই চলার পথে কোনো ভুল ত্রুটি এই কয়েকদিনে ক্যাম্পেইন হয়ে থাকে, আমাকে ক্ষমা করে দিবেন। অনেকের সাথে উঁচু কথা বলেছি। ইনশাআল্লাহ আমি হয়তো আপনাদের যে জায়গায় ইফোর্ট দেওয়ার কথা, সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। ভবিষ্যতে আরো দিব এবং আমরা ইনশাআল্লাহ আগামী ইলেকশনে আরো নতুন শক্তিতে আবির্ভূত হব। আমাদের যতটুকু শক্তি এবং সাহস ছিল, এটা আরো দ্বিগুণ করব ইনশাআল্লাহ। ঢাকাতে আমরা জনগণের বানাবো, জনতারই শাসন চলবে। যদি এখানে কোনো ভাই এবং বোনদের উপর আক্রমণ করা হয়, আমরা ইনশাআল্লাহ সবাই মাঠে এসে সমুচিত জবাব দিব তাদেরকে। এক সেকেন্ডের জন্য ইনশাআল্লাহ আমরা বসে থাকবো না। আমাদের কোনো একজন কর্মী, ঢাকা আটের কোনো একটি ভোটারের উপর যদি কেউ আঁচড় বসাতে চায়, আমরা কিন্তু বসে থাকবো না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে নতুন ভাবে আবার মাঠে নামবো। সাহস করবেন না আপনারা, এই দুঃসাহস করবেন না। অনেক যথেষ্ট আমরা সহ্য করেছি। আমরা আপনাদের সাথে একসাথে নতুন একটি বাংলাদেশ গড়তে চাই।